দাদা নমস্কার। আমাদের শ্রদ্ধেয় দাদার সাথে দেখা হয়েছে আজকে। আমাদের শ্রদ্ধেয় দাদা প্রফেসর, আজকে আমরা দাদার সাথে কিছু কথা বলবো। আজকে মহামণি মন্দিরে যে বুদ্ধ স্নান করা প্রতি বছর এবছরই বুদ্ধ স্নান করার পর আমরা এখানে এসেছি, দাদার সম্বন্ধে কিছু বলবো। দাদা আপনি বলেন আমাদের এই যে আমাদের মহামণি গ্রামে আজ এত বড় একটা প্রোগ্রাম সম্বন্ধে কিছু বলার জন্য আমরা অনুরোধ করা হচ্ছে। যে মহামণি মন্দির আমাদের সকলের ঐক্যের প্রতীক। মহামণি মন্দির আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টির প্রতীক। প্রায় ৩ শতাধিক বছর পূর্বে প্রতিষ্ঠিত এই মহামণি মন্দির শ্রদ্ধেয় প্রথম সংঘনায়ক মনীষী চাঙ্গা ঠাকুর তথা চাঙ্গা মহাস্তবীর প্রথম সংঘনায়ক, যিনি এই মন্দিরের ভিত স্থাপন করেছিলেন। আকিয়াব থেকে বুদ্ধমূর্তির প্রতিকৃতি এনে, মহামণি বুদ্ধের প্রতিকৃতি এনে তার অনুকরণে এই মহামণি বুদ্ধ প্রতিষ্ঠিত করেছিলেন। এই মহামণি বুদ্ধ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আপনারা জানেন আমাদের বাঙালিদের একটা বিষয় আছে, নববর্ষ বরণ। এই নববর্ষে আমরা পুরনো গ্লানি, জরা, ক্লান্তি সব মুছে ফেলে আমরা নতুনকে আবাহন জানাই, নতুনকে আমরা বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নিই। তারই একটি বিষয় হচ্ছে আমরা আমাদের যে ঘরে বাইরে আমাদের যে পুরনো আবর্জনা, আমাদের ঘরে বাইরে আমরা সবাই পরিচ্ছন্নতা অভিযান চালাই। আমাদের ঘরের জিনিসপত্র থেকে সব কিছু আমরা কি করি, পরিচ্ছন্ন করি। তো একইভাবে আমরা মহামণি যে বুদ্ধ, এই মহামণি বুদ্ধ পবিত্রতার প্রতীক, ঐক্যের প্রতীক, আমাদের কৃষ্টি। এই মহামণি বুদ্ধ তথা বুদ্ধমূর্তি, এটাকেও আমরা পরিচ্ছন্ন করে আমরা চাই নতুন বৎসরকে স্বাগত জানাতে। সেজন্যে প্রতি বছরই বাংলা নববর্ষের আগের সপ্তাহে আমরা এই মহামণি বুদ্ধকে স্নান করানোর জন্য সবাই প্রস্তুতি নিই। এবং তৎকালীন যে আমাদের যে রীতিনীতি, সেই সময় আমরা সবাই ধরে নিতাম বড় নদী, বড় খাল বা সমুদ্র, এগুলো আমরা পবিত্রতার প্রতীক হিসাবে আমরা ধরে নিতাম এবং সেখানকার জলটাকেই পবিত্র এবং বিশুদ্ধ বলে মনে করা হতো। সেই যে রীতি, আজকে থেকে ৩০০ বছর আগের যে রীতিনীতি, সেই রীতিনীতি অনুসরণ করেই আমাদের এই যে বড় খাল, যেটা আমাদের কর্ণফুলী নদী, এই কর্ণফুলী নদী থেকে পানি তথা জল নিয়ে গিয়ে আমরা বুদ্ধমূর্তিকে স্নান করাই। তো আজকে তেমনই একটি দিন। মহামণি গ্রামের আবাল বৃদ্ধ বনিতা, এখানে যুবকরা এসেছে, শিশুরা এসেছে, কিশোররা এসেছে, মহিলারাও এসেছেন, বৃদ্ধরাও এসেছেন। ওনারা সবাই এখান থেকে পানি, সবাই অল্প অল্প করে পানি নিয়ে গিয়ে দেখা যায় সেখানে বিশাল যে আমাদের আয়োজন, এই মহামণি বুদ্ধমূর্তিকে আরও কিছু উপকরণ দ্বারা সুন্দর করে পরিচ্ছন্ন করা হয়। মহামণি মন্দির প্রাঙ্গণটাকেও পরিচ্ছন্ন করা হয়। এবং সামনে মহামণি মেলা আছে আমাদের চৈত্র সংক্রান্তির দিন থেকে 13ই এপ্রিল থেকে। তো এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটি দিন, অত্যন্ত সবার যে সৌহার্দ্য, সবার ঐক্যের একটা দিন। এটা আমরা অত্যন্ত আনন্দ অনুভব করি সবাই মিলে। তো সামনে মহামণি মেলা আছে চৈত্র সংক্রান্তি থেকে। আপনাদের সকলকে উক্ত মেলায় উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের গ্রামের 3টি ক্লাব রয়েছে, মহামণি সংস্কৃতি সংঘ, মহামণি তরুণ সংঘ এবং মহামণি সেবক সংঘ। এই 3টা ক্লাবেরই আলাদা আলাদা অনুষ্ঠান সূচি আছে। তো আপনারা আসবেন, সবাই মহামণি মেলা উপভোগ করবেন, বর্ষবরণটুকু উপভোগ করবেন। 13 তারিখ একটু বললে আর ভালো। 13 তারিখ আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে পাহাড়িদের মেলা অনুষ্ঠিত হয়। এই পাহাড়িদের মেলাটা হচ্ছে, আপনারা হয়তো জানবেন যে আমাদের 10 কিলোমিটারের মধ্যে আসলে কোনো পাহাড়ি বসতি নেই, কিন্তু সেদিন কমপক্ষে 10,000 পাহাড়ি জনগোষ্ঠী এখানে এসে মিলিত হয়। এবং আমাদের এই মহামণি মন্দির বাংলাদেশের একমাত্র মন্দির যেখানে পাহাড়ি এবং সমতলীয় বৌদ্ধদের অনন্য তীর্থভূমি। তো এই পাহাড়ি মেলা সেটা সত্যি উপভোগ করার বিষয় এবং সকলেই দেখার বিষয় যে কোথা থেকে এই হাজার হাজার এই পাহাড়ি জনগোষ্ঠী এখানে এসে সমবেত হন, বুদ্ধের কাছে প্রার্থনা করেন, আনন্দ উল্লাস করেন, নববর্ষকে বরণ করেন এবং পুরনো বৎসরকে ওনারা সগৌরবে বিদায় সম্ভাষণ জানান। দাদা অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এই সম্প্রচারের জন্য। ভালো থাকবেন। নমস্কার।